আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রাশিয়ান ক্লুবনিশনি ভারিনি অথবা স্ট্রবেরি জ্যাম কিভাবে তৈরি করতে হয় এটার নিয়ম। স্ট্রবেরিগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে চিনি দিয়ে এভাবে মাখিয়ে রাখতে হয়। মাখিয়ে 5-7 ঘন্টা পর যে পানিটা দেবে এখান থেকে, স্ট্রবেরির নিয়মই হচ্ছে বেশিক্ষণ ধরে রাখলে পানি ছেড়ে দেয়। এর পানিতেই হাঁড়িতে আস্তে হিটে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর এটাকে ঠান্ডা করতে হবে। একে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবারও সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে আবার যখন আধা ঘন্টা মতো সিদ্ধ করার পর আবার ঠান্ডা করতে হবে। তারপরে আবারও ঠান্ডা হয়ে আসলে আবারও সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে যখন ঠান্ডা হয়ে আসবে তখন কি অবস্থা হয় সেটাকে আপনাদেরকে পরে দেখাবো। আমি অবশ্য এটা 3 দিনে করেছি। এটা একদিনেই করা সম্ভব, কিন্তু আমার সময় আছে দেখে আমি 3 দিনে করেছি। এবং মাঝে মাঝে নেড়ে নেবেন যাতে তলায় লেগে না যায়, এবং এটার অবস্থা এরকম হবে। এখন এগুলোকে বয়ামজাত করে এটা বছর 1.5-2 সংরক্ষণ করা যায়। বয়ামে কিভাবে সংরক্ষণ করা যায় এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাশিয়াতে এই ধরনের বয়াম সব জায়গায় কিনতে পাওয়া যায়, এবং ঢাকনা আলাদা কিনতে পাওয়া যায়, অথবা ঢাকনা সহ বয়াম কিনতে পাওয়া যায় কোনো কোনো জায়গায়। এই বয়ামগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পরে এটাকে সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে। এটা করার জন্য ফুটন্ত পানি দিয়ে কেউ করে পরে শুকিয়ে নেয়, কিন্তু আমরা ওভেনে দিয়ে এই কাজটা করি। এই বয়ামের মধ্যে পরে এই জ্যামগুলো ঢেলে বা ভারিনিগুলো ঢেলে পরে গরম অবস্থায় ঢাকনা লাগিয়ে মাথা নিচে পা উপর দিয়ে পরে এটা গরম কাপড় দিয়ে 1 দিন ঢেকে রাখতে হয়। কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু না পড়লে এটা এয়ার টাইট হয়ে যায়। এয়ার টাইট এই অবস্থায় পরে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত রাখা যায়। এভাবে স্ট্রবেরিগুলোকে ফুটিয়ে নিতে হবে বয়ামজাত করার আগে, যাতে গরম থাকে। ফুটছে, দেখতে পাচ্ছেন? এইভাবে প্রায় নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। দেখছেন কত সুন্দর স্ট্রবেরির বয়ামগুলোকে ধুয়ে এখন ওভেনে ঢুকিয়ে দিতে হবে। ঠিক এইভাবে ওভেনে অলরেডি হিট হচ্ছে। হিট হলে ভিতরে কোনো ব্যাকটেরিয়া থাকলে সব ব্যাকটেরিয়াগুলোকে মরে যাবে, এবং বয়ামের ঢাকনাগুলোকে ফুটিয়ে নিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। বয়ামগুলোকে ওভেন থেকে বের করে নিয়ে এখন এইভাবে টেবিলের উপরে রাখবো। এরপর গরম জ্যামগুলো বয়ামের মধ্যে ঢালা হচ্ছে। স্ট্রবেরি জ্যাম। আপাতত 2 বয়ামের একটু উপরে হয়েছে,
অসুবিধা নেই, আমাদের এখনো আর এক গামলা তৈরি হচ্ছে। ওই যে আর এক গামলা তৈরি হচ্ছে, এখানে ঢাকনাগুলো অলরেডি আমরা ব্যাকটেরিয়া মুক্ত করছি, যাতে কোনো জীবিত ব্যাকটেরিয়া না থাকে। পানি ফুটে উঠছে, এর মধ্যে ঢাকনাগুলো ব্যাকটেরিয়া মুক্ত হচ্ছে, অর্থাৎ জীবাণু মুক্ত হচ্ছে। কোনো জীবাণু থাকবে না, কারণ একটা জীবাণু রাখা যাবে না। জীবাণু যদি ভিতরে ঢোকে তাহলে এই জ্যাম বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। ফুটন্ত পানির থেকে বের করা হচ্ছে ঢাকনাগুলো এবং সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে। এটাই পরে এয়ার টাইট হয়ে যাবে এবং উল্টিয়ে দেওয়া হলো যাতে কোনো বাতাস না ভিতরে ঢুকতে পারে। যেহেতু প্রতিটা ঢাকনাতে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা এই গরমে বোতলের কাঁধার সাথে লেগে যাবে এবং এয়ার টাইট হয়ে যাবে। হয়ে গেল আমাদের স্ট্রবেরির জ্যাম, রাশিয়ান ভাষায় বলে ক্লুব নিশনি বারিয়ানি। এটা এখন গরম কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, 24 ঘন্টা এইভাবে থাকবে। 24 ঘন্টা পর কোনো কিছু প্রবলেম না হলে রাখা যাবে 2-3 বছর। শুরু করে দিলাম সেকেন্ড পার্টি তৈরি করার জন্য, যাতে সব বয়ামগুলোকে পরিপূর্ণ করা যায়। সবাইকে এইভাবে বানানোর অনুরোধ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।